কেউ বলছে 13ই নভেম্বর দেশে লকডাউন হবে, আবার কেউ বলছে 13ই নভেম্বর ঘিরে শত শত কোটি টাকা ঢালছে আওয়ামী লীগ। আসলে সত্য কোনটা তা অনেকের অজানা। নভেম্বর ঘিরে যে দেশের রাজনীতি উত্তপ্ত হবে তা অনেক আগেই টের পাওয়া গিয়েছিল। বিভিন্ন রাজনৈতিক নেতারা নভেম্বর নিয়ে নানা সময় প্রস্তুত থাকতে বলেছিলেন। সংস্কার নিয়ে প্রায় 8.5 মাস আলোচনা করা হলেও একমত হতে পারেনি রাজনৈতিক দলগুলো। আর নভেম্বর আসতে না আসতে রাজপথে কর্মসূচি নিয়ে নেমেছে বিভিন্ন রাজনৈতিক দল। অথচ এ সময় নির্বাচনী প্রচারণা হওয়ার কথা ছিল, কিন্তু জামায়াত ইসলামী মাঠে আছে গণভোট আগে হওয়ার দাবি নিয়ে। আর এ সময় আওয়ামী লীগ 13ই নভেম্বর ঘিরে এমন এক ঘোষণা দিয়েছে যা উত্তপ্ত করে তুলেছে রাজনৈতিক পরিস্থিতি। এসব নিয়ে সরব রাজনৈতিক নেতারাও। ইনকিলাব মঞ্চের ওসমান হাদি জনগণকে কয়েকশো কোটি বাঁশের লাঠি নিয়ে তৈরি থাকার আহ্বান জানিয়েছেন। তিনি আরো বলেছেন যে 13 তারিখ আমরা ফজর পড়ব শাহবাগে। 13ই নভেম্বর ঘিরে নুরুল হক নূর আওয়ামী লীগ সমর্থকদের উদ্দেশ্য করে বলেছেন, মুখোশ বা মাস্ক পরে ঝটিকা বা গুপ্ত মিছিল করার কোনো প্রয়োজন নেই। চুপচাপ থাকলে ভালো থাকবে, উৎপাত করলে বিপদ। এছাড়াও প্রথম সারির আরো বেশ কিছু নেতা নভেম্বর নিয়ে কথা বলেছেন। অবশ্য ইতিমধ্যে মাঠে সতর্ক অবস্থান নিয়েছে প্রশাসন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঢাকা লকডাউন কর্মসূচিকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের সর্বোচ্চ দিয়ে যাচ্ছে। মাঠে থাকবে সেনাবাহিনী, র্যাব, পুলিশ, বিজিবি ও গোয়েন্দা সংস্থা। কিন্তু তবুও রাজনৈতিক নেতারা নানান বক্তব্য দিয়ে জনগণকে মাঠে ডাকার আহ্বান জানাচ্ছেন, যা অনেকের কাছে সন্দেহজনক বলেও মনে হয়েছে। সোশ্যাল মিডিয়ায় মানুষজন বলছে, এভাবে 13ই নভেম্বরকে বারবার হাইলাইট করা মানুষের মাঝে মনস্তাত্ত্বিক প্রভাব তৈরি করবে, যার ফলাফল ভিন্ন হতে পারে। মূলত এই 13ই নভেম্বর শেখ হাসিনার রায় হবে, তাই এই রায় ঘোষণা নিয়ে চারিদিকে এত শোরগোল। তবে এর বাহিরেও বেশ কিছু প্রশ্ন ঘুরপাক খাচ্ছে মানুষের মনে। যেমন লকডাউনের এই কর্মসূচির মধ্য দিয়ে আওয়ামী লীগ কি তাদের ফিরে আসার ইঙ্গিত দিচ্ছে, নাকি এই কর্মসূচি ঘোষণার মধ্য দিয়ে তারা নিজেদের সক্ষমতা দেখাচ্ছে? জনপরিসরে এরকম নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। তবে তার আগে আছে জামায়াতের নেতৃত্বে ইসলামী দলগুলোর কর্মসূচি। এরপর 15ই নভেম্বর খতমে নবুয়াত নামে একটি ধর্মীয় সংগঠনের কর্মসূচি নিয়েও অনেকে প্রশ্ন তুলেছে। টানা এমন কর্মসূচি যে নভেম্বর ঝড় ডেকে আনবে এমনই মনে করছেন অনেকে। দীর্ঘদিন ধরে শোনা যাচ্ছিল নভেম্বরে দেশে ফিরবেন তারেক রহমান। কিছুদিন আগেও বিএনপির সালাউদ্দিন আহমেদ বলেছিলেন তারেক রহমান নভেম্বর মাসের মধ্যেই দেশে ফিরবেন। এমনকি শিগগিরই তার ফেরার তারিখ ঘোষণা করার কথা ছিল, কিন্তু আপাতত সেটাও আটকে গেছে। সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী নভেম্বর 9 ডিসেম্বরে আসতে পারেন তারেক রহমান। এদিকে অনেকের ধারণা এসব নির্বাচন পেছানোর কৌশলও হতে পারে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন আরো পেছলে এই দেশ একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে। তার এমন মন্তব্য সরাসরি ইঙ্গিত করে নির্বাচন নিয়ে কোনো সন্দেহ এখনো আছে ভেতরে ভেতরে। এদিকে আবার তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে আপিলের রায় হবে 20 নভেম্বর। তাই নভেম্বরের প্রতিটি দিনই যে রাজনীতির মধ্যে গুরুত্বপূর্ণ তা সামনে আসছে ধীরে ধীরে। এসব বিষয়ে অ্যাক্টিভিস্ট ও টেলিভিশন টকশোর জনপ্রিয় মুখ জাহিদুর রহমান বলেছেন, 2-3 দিনের মধ্যে দেশের রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে হতে পারে। তবে আপাতত সকলের চোখ 13ই নভেম্বর ঘিরে। সবার উৎকণ্ঠা কি হবে এই দিনটিতে। গত বছরের 5 আগস্টের পর আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃত্বের বড় অংশ পলাতক বা কারাগারে আছে। দলটির কার্যক্রম ইতোমধ্যে নিষিদ্ধ করা হয়েছে। তবুও বিভিন্ন স্থানে ছোট ছোট ঝটিকা মিছিল দেখা গেছে তাদের। আর সবকিছু আমলে নিয়ে দৃঢ় অবস্থানে আছে প্রশাসন ও সরকার।